আসসালামু আলাইকুম। আমি ডাক্তার জুয়েল দাস, নবজাতক শিশু কিশোর রোগ বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ। আমি মাইজদি পপুলার শাখায় দৈনিক চেম্বার করছি সোম এবং মঙ্গলবার ব্যতীত। সামনেই শীতকাল বলতে গেলে চলেই আসছে। শীতকালে বাবুদের সর্দি, কাশি, হাঁচি, জ্বর এগুলো লেগেই থাকে। আমাদের বাবুদের মায়েদের একটা কোশ্চেন থাকে, স্যার শীতকালে সর্দি কাশি কেন বারবার হয়, আমরা সর্দি কাশি হলে কিভাবে বাবুদের সেভ করব। আসুন আমরা জেনে নেই সর্দি কাশি কেন বারবার হয় শীতকালে। শীতকালে বাতাসের হিউমিডিটি, দ্যাট মিনস আর্দ্রতা অনেক কম থাকে। আমাদের যে এনভায়রনমেন্ট অনেক শুষ্ক থাকে, যার ফলে আমাদের বাবুদের নাক এবং মুখের যে মিউকাস, ঝিল্লি এগুলো শুকিয়ে যায় এবং এর ফলে ইজিলি যে বাতাসে ধুলাবালিগুলো উঠতে থাকে এগুলো বাবুদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ভিতরে ঢুকে যায় শরীরে। শীতকালে যেহেতু আমরা বেশি ঘোরাফেরা করি, বাবুদের নিয়ে এদিক সেদিক যাই, বাতাসে শুষ্ক থাকার কারণে ধুলাবালিগুলো অনেক বেশি আমরা অ্যাটাচ হই। শীতকালে বাবুদের ইমিউনিটি এমনিতেই কম থাকে। কিছু ভাইরাস আছে, অ্যাডেনো ভাইরাস, রাইনো ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এসব ভাইরাস শীতকালে অনেক বেশি অ্যাক্টিভ থাকে অন্যান্য সিজনের তুলনায়। এসব ভাইরাস দিয়ে বাবুরা অনেক বেশি আক্রান্ত হয়। শীতকালে আমাদের ঘরের দরজা জানালা আমরা বন্ধ রাখি। ঘরের যদি অন্য কোনো সদস্য আক্রান্ত হয় এসব ভাইরাস দিয়ে, তাহলে দেখা যায় বাবুরা ইজিলি সংক্রমিত হয়, কারণ শীতকালে দেখা যায় বাতাস চলাচল খুব কম থাকে ঘরে। আসুন আমরা জেনে নিই আমরা শীতকালে কিভাবে বাবুদের যত্ন করব। প্রথমত, একটা বাবুকে শীতকালে আমরা দৈনিক গোসল করাবো। মারা কোশ্চেন করে গোসল করাবো কিনা, অবশ্যই করাবেন দৈনিক, তবে সেটা সময় কম দিয়ে। আগে যেখানে সময় বেশি দিতেন এখন কম সময় দিয়ে গোসল করাবেন এবং অবশ্যই কুসুম গরম পানি দিয়ে গোসল করাবেন। আপনি চাইলে একটু অলিভ অয়েল ইউজ করতে পারেন গরম করে শীতকালে। বাবুদেরকে 6 মাসের নিচের বাবুদের ঘন ঘন বুকে দুধ খাওয়াবেন, আর 6 মাসের উপরে বাবুদের ভিটামিন সি সমৃদ্ধ লেবু, মাল্টা, কমলা এগুলো দিতে পারেন বেশি করে। যদি বাবু সর্দি হয়েই যায় তাহলে আমরা নর্মাল স্যালাইন কিছু নাকের ড্রপ পাওয়া যায়, নরসল, সোলো, নজমিস্ট এগুলো আমরা ইউজ করতে পারি। শীতকালে বাবুদের অবশ্যই একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, আমরা যেন বাবুদের হাত মুখ এগুলো পরিষ্কার রাখি। আমরা বাবুদের সাবান পানি দিয়ে আমরা অবশ্যই হাত মুখ পরিষ্কার করে দিব বাবুদের। শীতকালে বাবুদের আমরা গরম কাপড় পরাবো, তবে অবশ্যই অতিরিক্ত মোটা কাপড় পরাবো না, তাহলে বাবুরা ঘেমে যাবে। আমরা পাতলা সোয়েটার পরাবো, যেন ঘামালে আমরা খুলে দিতে পারি, চেঞ্জ করতে পারি। পাতলা সোয়েটার কয়েকটা পরাতে পারেন। আমরা ঘরের কোণে এক বাটি পানি রেখে দিতে পারি, তাহলে দেখা যায় হিউমিডিটি অনেক মেনটেন হয়। আমরা শীতকালে বাবুদের বিশেষ করে রাতের বেলা একটু স্পেশাল কেয়ার নিতে হবে, কারণ আমরা কখনোই ডাইরেক্ট ফ্যানের নিচে বাবুকে ঘুমাতে দিব না, আমরা ফ্যান থেকে একটু দূরে ঘুমাতে দিব। মনে রাখবেন শেষ রাতে কিন্তু নর্মালের তুলনায় ঠান্ডা অনেক বেশি পড়ে, তখন আপনি রাতে যে ফ্যানটা চালিয়ে দিলেন ওই ফ্যান কিন্তু অনেক স্পিড বেড়ে যায় এবং বাবুর ঠান্ডা বসে যেতে পারে। এজন্য রাতে দরকার হলে অ্যালার্ম দিয়ে রাখবেন, শেষ রাতের দিকে ফ্যান অফ করে দিবেন, না হলে ফ্যানটা অনেক কমিয়ে দিবেন। যদি দেখেন সর্দি কাশি হয়েই গেল তাহলে কি করা যায়, আমরা বাবুদের ক্ষেত্রে 6 মাসের নিচের বাবুদের ক্ষেত্রে আমরা দেখা যায় না নর্মাল স্যালাইন নাকের ড্রপ দিয়ে পরিষ্কার করে দিতে পারি। 6 মাসের উপরে বাবুদের আমরা গরম পানিতে লেবু রস, মধু, আদা এগুলো ইউজ করা যেতে পারে। কিছু অ্যান্টিহিস্টামিন যদি অতিরিক্ত সর্দি হয় আমরা দিয়ে থাকি। তবে মনে রাখবেন বাজারে কিছু ভ্যাকসিন পাওয়া যায়, ইনফ্লুভ্যাক্স টেট্টা নামে, ওইসব ভ্যাকসিন দিতে পারি আমরা। তবে এটা শুধু ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন এগেনস্টে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।